আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আজকের ক্লাসে আমরা আলোচনা করব সড়ক পথের গুরুত্ব কোথায়, অর্থাৎ পরিবহনে সড়ক পথের গুরুত্ব কোথায়। তোমরা জানো প্রতিটা প্রশ্নের জন্য একটা ভূমিকার প্রয়োজন আছে, তাই এই প্রশ্নের জন্য আমরা কিভাবে ভূমিকাটা ব্যবহার করি দেখো। সর্বাপেক্ষা প্রাচীনতম পরিবহনের মাধ্যম হলো সড়ক পথ। কি দেখলাম আমরা? যে সবথেকে প্রাচীন পরিবহনের একটি মাধ্যম হলো সড়ক পথ। বোঝানোর কিচ্ছু নেই। এর সঙ্গে আমরা আরেকটা সেন্টেন্স দেব, সড়ক পথ প্রধানত দুই প্রকার। ড্যাশ দিয়ে পাকা সড়ক ও কাঁচা সড়ক পথ। আমাদের ভূমিকা দেওয়া হয়ে গেল। এরপর আমরা আরেকটা পয়েন্ট এনেছি, মোট দৈর্ঘ্য। ভারতে সড়ক পথের দৈর্ঘ্যটা কত একটু আমরা জানিয়ে দিই। 1914 সালের পরিসংখ্যান অনুসারে ভারতের মোট সড়ক পথের পরিমাণ ছিল 1,54,522 কিমি। এখন অবশ্য কিছুটা বেড়েছে। তাহলে 1914 সালের পরিসংখ্যান অনুযায়ী ভারতের সড়ক পথের দৈর্ঘ্য ছিল 1,54,522 কিমি। আমাদের প্রাথমিক কাজ শেষ হয়ে গেল। এরপর আমরা সরাসরি মূল প্রশ্নে চলে আসব, সড়ক পথের গুরুত্ব। ক্লিয়ার? এখানে একটা সেন্টেন্স আমরা ব্যবহার করে দিই, পরিবহনে সড়ক পথের গুরুত্ব অপরিসীম। ক্লিয়ার? একটা সেন্টেন্স আমরা দিয়ে দিলাম। এই কেন অপরিসীম সেটা এবার আমরা পয়েন্ট আকারে পরপর বর্ণনা করব। অসংখ্য পয়েন্ট রয়েছে, প্রচুর পয়েন্ট রয়েছে। আমরা কিছু পয়েন্ট আমাদের এই প্রশ্নের জন্য আমরা আলোচনা করে নেব। প্রথম পয়েন্ট এনেছি কৃষিজ পণ্য পরিবহন। দেখো, ভারত কৃষি প্রধান দেশ, এটা আমরা সবাই জানি। ভারত কৃষি প্রধান দেশ, ফলে প্রত্যন্ত গ্রামান্তর থেকে কৃষিজ পণ্য আদান প্রদান করতে সড়ক পথই একমাত্র ভরসা। ক্লিয়ার? ভারত কৃষি প্রধান দেশ এবং তার প্রচুর গ্রাম রয়েছে। সেই গ্রাম থেকে, আর কৃষিকাজ প্রধানত গ্রামেই হয়ে থাকে, সেই গ্রাম থেকে কৃষিজ ফসলের আদান প্রদান করতে সড়ক পথই একমাত্র ভরসা। এছাড়া আর কোনো দ্বিতীয় উপায় সেইভাবে নেই। ক্লিয়ার? চলে যাই পরের পয়েন্টে, শিল্পের বিকেন্দ্রীকরণ একমাত্র সড়ক পথের জন্যই সম্ভব হয়েছে। বিষয়টা কীরকম? বিকেন্দ্রীকরণ আমরা জানি নানান কারণে শিল্প গড়ে ওঠে, কাঁচামালের উপর নির্ভর করে, যোগাযোগের উপর নির্ভর করে, ইত্যাদি ইত্যাদি রয়েছে। তাই তো কাঁচামাল প্রধান সেখানে ভূমিকা পালন করে, শক্তি সম্পদ একটা বিশেষ ভূমিকা পালন করে।
যদি যোগাযোগ ব্যবস্থা, প্রধানত এই সড়ক পথের মাধ্যমে যোগাযোগ ব্যবস্থা যদি উন্নত না হয়, তাহলে সেই দেশে এই শিল্প সারা দেশ জুড়ে ছড়িয়ে পড়া সম্ভব নয়। ওই একটি জায়গার মধ্যেই হয়তো কোনো ক্রমে ওই শিল্প কারখানা চলতে থাকবে। সমগ্র দেশে ছড়িয়ে পড়া অর্থাৎ তার বিকেন্দ্রীকরণ ঘটা, একটা নির্দিষ্ট জায়গায় না থেকে চারিদিকে ছড়িয়ে পড়া, যাকে আমরা বিকেন্দ্রীকরণ বলে থাকি। তো সেই বিকেন্দ্রীকরণ ঘটা তখনই সম্ভব হবে যদি সড়ক পথ উন্নত হয়। তাহলে যে কোনো জায়গায় আমরা শিল্প গড়ে তুলতে পারবো, তার প্রয়োজনীয় কাঁচামাল যে কোনো জায়গা থেকে আমরা নিয়ে এসে শিল্প কারখানা চালাতে পারবো, তাই বিকেন্দ্রীকরণ করা সম্ভব হবে। ক্লিয়ার? তাহলে শিল্পের বিকেন্দ্রীকরণ একমাত্র সড়ক পথের জন্যই সম্ভব হয়েছে, কারণ একটা শিল্প গড়ে তোলার জন্য নানা রকমের দ্রব্যাদির প্রয়োজন হয়, তা বিভিন্ন জায়গা থেকে আনতে হয়। ক্লিয়ার? এরপরে আসছি সার্বিক যোগাযোগ, তৃতীয় পয়েন্ট। সার্বিক যোগাযোগ মানে কি? দেশের সর্বত্র যাতায়াত করার যে সুযোগ সুবিধা, সেটা দেশের রাজধানী হতে পারে, দেশের রাজধানী, রাজ্যের রাজধানী, সদর দপ্তর, সদর শহর, গুরুত্বপূর্ণ শহর, এক কথায় দেশের সর্বত্র যোগাযোগ ব্যবস্থা একমাত্র সড়ক পথের মাধ্যমেই সম্ভব হয়। ঠিক আছে? দেশের রাজধানী বলো, রাজ্যের রাজধানী বলো, সদর শহর বলো, গুরুত্বপূর্ণ যে কোনো শহরের যোগাযোগ, এক কথায় সমগ্র দেশের যোগাযোগ এই সড়ক পথের জন্যই সম্ভব হয়, সড়ক পথের জন্যই সম্ভব হয়েছে বা হয়। ক্লিয়ার? 4 নম্বর পয়েন্ট, প্রত্যন্ত অঞ্চলে যোগাযোগ। প্রত্যন্ত গ্রামগুলিতে প্রধানত উত্তর পূর্ব ভারতের যে সমস্ত রাজ্যগুলো রয়েছে, প্রধানত উত্তর পূর্বের রাজ্যগুলির পরিবহনের বা যোগাযোগের একমাত্র ভরসা হচ্ছে সড়ক পথ। রাজ্যগুলির যোগাযোগের একমাত্র ভরসা হলো সড়ক পথ। উত্তর পূর্ব ভারতের যে রাজ্যগুলো রয়েছে আমাদের, অসম, মণিপুর, মিজোরাম ইত্যাদি, সেই সমস্ত রাজ্যের যে সমস্ত গ্রামগুলি বা এই রাজ্যগুলোতেই যোগাযোগের একমাত্র মাধ্যম, প্রত্যন্ত গ্রামের যেমন যোগাযোগের একমাত্র মাধ্যম, আর উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোরও যোগাযোগের একমাত্র মাধ্যম হচ্ছে এই সড়ক পথ। এছাড়া আর কোনো মাধ্যমই সেখানে বিশেষ উন্নতি লাভ করেনি বা সেভাবে গড়ে ওঠেনি। ক্লিয়ার? পরের পয়েন্ট, প্রশাসনিক ক্ষেত্রে পরিবহন। দুর্গম অঞ্চলে প্রতিরক্ষার কাজে নিযুক্ত সেনাবাহিনীর কাছে প্রয়োজনীয় অস্ত্রশস্ত্র, রসদ ইত্যাদি পৌঁছে দেওয়ার জন্য সড়ক পথ, সড়ক পথই সব থেকে আদর্শ মাধ্যম। দুর্গম অঞ্চলে যে সমস্ত সৈন্যরা আমাদের প্রতিরক্ষার কাজ করছে, তাদের কাছে প্রয়োজনীয় অস্ত্রশস্ত্র,
বা তাদের রসদ অর্থাৎ খাবার টাবার পৌঁছে দেওয়ার জন্য সড়কপথই একমাত্র ভরসা, সবথেকে নির্ভরযোগ্য একটা মাধ্যম, সহজে নিয়ে যাওয়ার মাধ্যম। ক্লিয়ার? লাস্ট পয়েন্ট, স্বল্প দূরত্বের পরিবহন। স্বল্প দূরত্বের ক্ষেত্রে সড়কপথই একমাত্র আদর্শ। স্বল্প দূরত্বের পরিবহনে সড়কপথই সর্বাপেক্ষা আদর্শ। ক্লিয়ার? কারণ স্বল্প দূরত্বের ক্ষেত্রে সামান্য কিছুটা দূরত্ব যেতে হবে, সেক্ষেত্রে নিশ্চয়ই ট্রেনে করে পাঠানো, রেলপথের মাধ্যমে পাঠানো সম্ভব নয়, বা আকাশপথের মাধ্যমেও পাঠানো সম্ভব নয়। স্বল্প দূরত্বের ক্ষেত্রে সড়ক পথের থেকে ভালো আর কিছু হয় না। ক্লিয়ার? বোঝা গেছে? আজকের ক্লাস এখানেই শেষ করলাম।